বিচারটা ছাইলে কিভাবে কষ্ট হবে মানুষের, এটা বুঝাচ্ছে। এলাকাবাসীর দাবি এই প্রতারকের যেন সঠিক বিচার হয়। আমার শাস্তি হোক, পরবর্তীতে এটা দেখেনি অনেকগুলো শিক্ষা পায় চিরাগি করতে গেলে কি অবস্থা হয়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, হয়তো আপনারা ভুলে গেছেন সেই বকুলের কথা, যাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়েছিল এবং মানবতা ফেরিওয়ালার উপর দেওয়া হয়েছিল, এমন কিছু কাজ করেছিল যার জন্য সে মানবতার ফেরিওয়ালা হয়েছিল। সেই বকুল যে প্রতিবন্ধী স্ত্রীকে দীর্ঘ 15টা বছর কাঁধে নিয়ে সে পড়াশোনা করাইছে, সকল দায়িত্ব সে বহন করেছে। কিন্তু চাঞ্চল্য করে এমন কিছু তথ্য বের হয়ে আসলো সেই বকুলের নামে। আপনারা এখন শুনলে হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে। যেমন বলেছে তার বড় ছেলে, তেমনটি বলেছে তার মেজ ছেলে, তেমনটি বলেছে তার ছোট ছেলে এবং তারই স্ত্রী, যে কিনা বড় স্ত্রী। প্রিয় দর্শক, এই বকুলের বড় ছেলে এবং তার স্ত্রীরা জানতো যে সে মারা গেছে, তার গ্রামের সমস্ত লোক জানতো সে মারা গেছে। কিন্তু সেই বকুল সাহেব দীর্ঘ 15 বছর পরে সে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল, কি নিয়ে ভাইরাল হইল? সে একজন স্ত্রীকে 15টা বছর কাঁধে নিয়ে বহন করতেছে। প্রতিবন্ধী একটা মেয়েকে বিবাহ করে সে 15টা বছর তাকে ভরণ পোষক এবং তার যত দায়িত্ব এবং তার কাঁধে নিয়ে চলাফেরা করত। এমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছিল। তারই উত্তর দিল তার বড় ছেলে। তিনি বলতেছেন যে আমি দীর্ঘদিন ধরে আমরা না খেয়েছিলাম, একবেলা দুবেলা খেতে পারি না, এভাবে মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর কষ্ট করেছি। আর সে নাকি মানবতার ফেরিওয়ালা। আমরা জানতাম তিনি নাকি মারা গেছে। দীর্ঘ 20 বছর ধরে আমার মাকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাদেরকে ছোট রেখে চলে গেছে। আর সে কি করে মানবতার ফেরিওয়ালা হয়? প্রিয় দর্শক, আরো কিছু তথ্য দিয়েছে। তিনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছিল। এটাও নাকি ভুয়া। কিভাবে সে ভুয়া সার্টিফিকেট দিয়ে এবং জাল সার্টিফিকেট দিয়ে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিল, এটা বলছিল তার বড় ছেলে। প্রিয় দর্শক, সকল তথ্য এই ভিডিওতে পাবেন। তা আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। খুব ছোট অবস্থায় 4 ভাই বোন আমরা, আর আমার মাকে ফেলে রেখে গেছে। 1000বার চেষ্টা করেছি ফোন দেওয়ার সময়, বলেছে যে হ্যাঁ আমি বকুল না, অন্য লোক দিয়ে ফোন ধরালছে, এভাবে কথা বলেছে। তারপরে একসময় আর পাত্তাই পাইনি। ভিতরে আগে বুঝতে পারিনি যে এরকম করবে, বিশ্বাসের পর বিশ্বাস করার পরে এরকম আমি ধ্বংস হয়েছি। আর কারণে নাহলে কেন বাপের 1 বিঘা মাটি পরশো ভাতে পাইনো, কেন বেচবো? আজ পর্যন্ত নিজের পায়ে যে খাইটিয়া কোনো কিছু করেছে ওখানে যায়, আমার মনে হয় না যে কোনো কিছু করেছে। ওদের ঘরে ভর দিয়ে আত্মগোপন করে আছে, এই বেঁচে থাকার, দেওয়ালে পিঠ থেকে গেছে, ওখানে লুকিয়ে থাকার একটা জায়গা পেয়েছে। কিন্তু ওর কপালে পাপ ছিল, এই কারণে যে ভাইরাল সোহেল হয়েছে। আর এটার কারণেই